সবাই বলো হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা শ্যামচন্দ্র ভগবান কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, গৌরনিতাই পঞ্চতত্ত্ব ভগবান কি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব। সবাই জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা। বল নাই। जय गोपी जन वल्लभ गिरिवरधारी, जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय यशोदानंदन व्रजजन रंजन, यशोदा यशोदानंदन व्रजजन रंजन। ताड़ाताड़ी আসো। যমুনা তীরা বনচারী, যমুনা যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे राम हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे राम जय राधा माधव, जय राधा माधव, राधा माधव जय राधा माधव, जय गौरनिताई, जय गौरनिताई, गौरनिताई जय गौरनिताई जय। जय प्रभुपादा, जय प्रभुपादा, प्रभुपादा शिला प्रभुपादा, जय प्रभुपादा जय। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, निताई गौर हरि बोल, हरि बोल। শ্রী রাধা মাধব ভগবান কি, শিল প্রভুপাদ কি। এবার সবাই আমরা হাত জোড় করি, মঙ্গল আচরণ করব।
সবাই হাত করে, তোমরা সবাই চোখ বন্ধ করবা, খবর আছে। সবাই বলো, ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কদমহ্যं দদাতি সপদান্তিকं নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তা স্বামিনিতি নামিনে सरस्वती देवे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांता राधा कांता नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वाञ्छाकल्पतरुभ्यः कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सबाई बोलो ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदर नगर ग्राम तारिणे। जय गुरुदेव जय प्रभुपाद। हरे कृष्ण। ओय स्टप। তো তোমরা সবাই ভালো আছো? জোরে বলো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমিও কিন্তু মারামারি করতে পারি, ঠিক আছে? এবার আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসছি, যেমন আমরা প্রত্যেক দিন কি কি করব। অনেকে আমাকে বলছিল যে প্রভু আমরা কি কি করতে পারি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। তো আমি এখানে কয়েকটা দিক মাথায় রাখছি। সেটা হচ্ছে আমরা হচ্ছে স্টুডেন্ট, তাই না? তোমরা কি স্টুডেন্ট? আমার মতো আর তো এত কিছু পারবা না, যে মন্দিরে যাবা, তিলক নেবা, সব সময় কৃষ্ণ নাম করবা, জপ মালা নিয়ে হাঁটবা, এতটুকু তো নাই, আছে? তাই আমরা প্রথম পর্যায়ে, একদম প্রথম পর্যায়ে তোমরা যেটা পালন করতে পারবা আমি সেরকম ভাবেই সাজাইছি, এবং আমি এখানে তোমাদেরকে দুইটা উপদেশ দিছি, আস্তে আস্তে আরো দেব, কিন্তু প্রথমে দুইটা উপদেশ দিছি। তোমাদের এগুলো সবার ফলো করতে হবে, একদম সবার, ঠিক আছে? আর বিশেষ করে যারা কৃষ্ণ নাম জপ করে তাদের। তোমরা মালা জপ করে তো? আচ্ছা, কারা কারা মালা জপ করো? দাঁড়াও, যারা মালা জপ করে শুধু তারা সবাই চুপ। এখানে আমাদের হাসি তামাশার জায়গা না। তুমি মালা জপ করো? নিশ্চিলা, তোমার নাম কি যেন? দেবী গোলদার, ঠিক আছে। এখানে আমি প্রথমে লিখছি গীতা স্কুলের আদর্শ শিক্ষার্থীদের জন্য। তাহলে তোমরা আদর্শ শিক্ষার্থী, এরা আদর্শ না? তোমরা আদর্শ শিক্ষার্থী না? তোমরা আদর্শ শিক্ষার্থী না? জোরে বলো, পাওয়ার নাই, বলো না। তোমরা আদর্শ শিক্ষার্থী তখন হবা যখন তোমরা হরিনাম জপ করবা, ঠিক আছে? তাহলে এরপর থেকে তোমাদেরও মালা নিতে হবে, তোমরাও হরিনাম করবা। তোমার নাম? তোমার দিদি কই? শুক্রবারই সবাই অসুস্থ হয়। নাও। হ্যাঁ দেই। সবাই স্টপ। শুক্রবার হলে সবাই ঠান্ডা লাগে। যাদের যাদের দিছি তারা বসো। এবার আমি এটা থেকে তোমাদের বোঝাবো। স্টপ, আমি বোঝাবো, তোমরা সবাই চুপ থাকো। সবাই এদিকে দেখো।
সবাই স্টপ, ওই করতে বারণ করছি, সবাই শোনো। প্রথমত এই যে এখানে যা লেখা আছে তোমাদের সবার পালন করতে হবে। আর দ্বিতীয়ত, স্টপ, দ্বিতীয়ত তোমরা এইটা লেবটিক করে রাখবা না ঘরের দেয়ালে ঝুলাই রাখবা না মনের ভিতর গাইথা রাখবা, এটা আমি জানি না, কিন্তু তোমাদের এইটা থাকতে হবে। কমসে কম তোমরা 1 মাস পালন করো, তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। আর যদি না হয় তাহলে আমাকে ধরবা, আর আমি প্রথমে বলবো, এরপরে তোমরা যেটা পালন করতে পারবা না, উপরে 10টা আছে, এই 10টার মধ্যে যেটা তোমরা পালন করতে পারবা না সেটা আমাকে বলবা, ঠিক আছে? তোমাদের জন্য সহজ করার ব্যবস্থা করব। আর এইটা সেরা ভাস করার জন্য না হয়, যেভাবে দিছে এভাবে নিয়ে যাবো। তো এবার সবাই স্টপ, সবাই শোনো। প্রথমে লেখা আছে গীতা স্কুলের আদর্শ শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে? প্রথমে লেখা, যত ভোরে সম্ভব ঘুম থেকে উঠবে। কখন ঘুম থেকে উঠবে? না, কখন, মানে টাইম অনুযায়ী, এটা লেখা অনুযায়ী কখন? যত ভোরে সম্ভব। ওই তোমরা সবাই শোনো, তোমাদেরও করতে হবে। কখন ঘুম থেকে উঠবা? 5টায় না, যত ভোরে সম্ভব তত সকালে। এখন দেখা যায় ওই সেটাই আমি বলবো, স্টপ। তো এবার মনে করে আমরা মাঝে মাঝে প্রোগ্রামে যাই, আমাদের অনুষ্ঠান শেষ করতে 10টা 11টা বাজে যায়, বাড়িতে আসতে আসতে 12টা 1টাও বাজে, এমন এমন দিন আছে। তখন আমরা ঘুমাই, আমরা ধরো 5টায় উঠতে পারলাম না, 6টায় উঠলাম, তাহলে ভোর হবে না? হবে না? 2টায় উঠলে থাপ্পড় দেবে পরিবারের লোক। সবাই শোনো, প্রথম নিয়ম কি? যত ভোরে সম্ভব ঘুম থেকে উঠবা, ঠিক আছে? তোমরা 9টায় উঠলা, 10টায় উঠলা, 11টায় উঠলা, 12টায় উঠলা, এটা ভোর না কিন্তু। হ্যাঁ, আমি এরকম লোক দেখছি রাত 3টা 3:30 না 5টা পর্যন্ত কিছু কিছু লোকের লাইনে পাওয়া যায়, এরপরে তারা ঘুমায়, আর তাদের লাইনে পাওয়া যায় 10টার নিচে আর পাওয়া যায় না, বুঝলা? তার মানে কি এরা ওই কয়টা পর্যন্ত ঘুমায়। তাহলে 10টার সময় 8টার সময় যেন না ওঠা হয়, ঠিক আছে? একটা রাজা ছিল, ওই রাজা একজন অপরাধী ধরেছে, অপরাধী ধরে জেলে ভরে দিয়েছে। কেন ভরে দিয়েছে জানো? ওই মার খাওয়া কথা বললি, একটা অপরাধীকে একটা রাজা জেলে ভরে দিয়েছে। তো কোনো একটা অপরাধের কারণে ঢুকিয়ে দিয়েছে। এবার সেই অপরাধীটা ভাবছে যে আমার বেরোতে হবে। তো সেই অপরাধী কি করলো? রাজা যখন ঘুম থেকে উঠছে, সর্বপ্রথম যখন ঘুম থেকে উঠছে, তখন সেই রাজার সামনে দাঁড়িয়ে বললো যে মহারাজ আমাকে ছেড়ে দিন, মহারাজ কৃপা করুন। তখন সেই মহারাজ ভাবছে আরে ঘুম থেকে উঠছি, ওঠার সাথে সাথে জ্ঞান জ্ঞান শুরু করে দিছে, ঠিক আছে যা যা, ওকে ছেড়ে দাও ছেড়ে দাও। সে যত বড়ই অপরাধ করুক না কেন, রাজা তাকে ছেড়ে দিয়েছে। তো ঠিক তেমনি যদি আমরা মঙ্গলময় ভগবানের দরবারে যদি সকাল সকাল মঙ্গল মুহূর্তে বা ভোরে গিয়ে দাঁড়াই, তাহলে ভগবানও ভাববে যে এত ঘুম রেখে আমার সামনে এসেছে, আমার সেবা করতেছে, একে অবশ্যই কৃপা করতে হবে। তাই যত ভোরে সম্ভব ঘুম থেকে উঠবে। 2 নাম্বার দেখো, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কি করবে? না বা কি লেখা আছে এখানে? স্নান করবা। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কি? ঘুম থেকে আমি জানি ওইখানে কিন্তু অনেক লোক এখনো দেখতেছে আমাদের এই ক্লাসটা, তো তাই বুঝে তোমরা সবাই স্টপ। এখানে কেমন পরিবেশ হয় ওনারা কিন্তু পরে আমাকে কমেন্ট করবে। তো এবার 2 নাম্বার কি? সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠতে হবে। কেন উঠতে হবে? শাস্ত্রে বলা হয়েছে 1 ঘন্টা 46 মিনিট যদি কেউ ঘুমায় তাহলে সে অপবিত্র হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, আমার সঠিক টাইমটা মনে নাই, এরকম হবে 36 নাহলে 46 হবে, দুইটার একটা হবে। যদি কেউ ঘুমায় তাহলে কি হবে? জোরে বলো কি হবে? আমরা কয় ঘন্টা ঘুমাই? কয় ঘন্টা? বেশি ঘুমাই না এই টাইমের?
আমরা 6-7 ঘন্টা ঘুমাই, তাহলে আমরা অপবিত্র হব না পবিত্র হব? অপবিত্র না পবিত্র? অপবিত্র। তোমার এমন মারা মারবো অপবিত্র হয়ে যাবা। এসো আসো, সামনে আসো, এদিকে আসো। এরপর সবাই কান ধরে দাঁড় করাবো ক্যামেরার সামনে। সবাই বলো, দেখো 3 নাম্বার কি আছে? স্নান শেষে যদি সময় থাকে, এটা কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, মানে যদি সময় থাকে, আমি বলতেছি না জোর করে যে তুমি ওই সময় জব করবা, যদি সময় থাকে মালা জপ সম্পন্ন করবে, নয়তো কম পক্ষে 1 মালা জপ করবে। ওকে, এবং কম করে গীতার একটি শ্লোক পাঠ করবে। কি করবে? একটি শ্লোক পাঠ করতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তোমার কতক্ষণ লাগবে? 3-4 মিনিট। আর যারা প্রথম অধ্যায়ে আছো এদের একটু বেশি সময় লাগবে, প্রথম অধ্যায়ে অনেক অনেক তাৎপর্য দেয়া। ঠিক আছে, আর যদি তাৎপর্য পড়াও সম্ভব না হয় তাহলে শুধু একটা শ্লোক পড়বে, জীবনকে মঙ্গলময় করার জন্য। আর জপ কখন করবে সেটাও লেখা আছে। 4 নাম্বার দেখো পরে, প্রতিদিন ভগবানের চরণে ফুল তুলসী দেবে। দাও তোমরা? কে কে দাও? হাত তোলো তো। আরে ভাই প্রত্যেকদিন না দাও, প্রত্যেকদিন তো দাও, সবাই দাও তো। আচ্ছা, নামাও নামাও নামাও। প্রত্যেকদিন ভগবানের চরণে ফুল তুলসী দেওয়া কি কঠিন হবে? কঠিন হবে তোমাদের? একটা ফুল তুলবে, একটা তুলসী পাতা দিবে আর ভগবানকে দিয়ে দেবে চরণে। আর তুলসী পাতা দেওয়ার নিয়ম তো জানো, সময় যদি না থাকে তাড়াতাড়ি দিবা, সবকিছু তাড়াতাড়ি করবা। পরেরটা দেখো, প্রতিদিন রাত্রে ভগবানকে স্মরণ করে ঘুমাবে। কিভাবে ঘুমাবে? মনে করবা কালকে সকালে মাসি বেড়ে যাবো, কালকে সকালে পিসি বেড়ে যাবো, এবার ঘুমাই, এটা? তাহলে তোমাদের একটা সহজ পদ্ধতি শেখাই, ভগবানকে স্মরণ করার 3টা পথ, খুব ভালো 3টা পথ। ঠিক আছে জানো? প্রথমে হচ্ছে গীতার একটা শ্লোক পাঠ করা, ঠিক আছে? দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে 1 মালা জপ করা, এটা অতি উত্তম। 1 মালা জপ করা অতি উত্তম হয়। 1 মালা জপ, গীতার একটা শ্লোক পাঠ করা, না হলে ভগবানের প্রণাম মন্ত্র বলা। কি প্রণাম মন্ত্র জানো? আচ্ছা স্টপ, দেখি কে বলতে পারি। কাকে দাঁড় করাবো? তুমি দাঁড়াও, দাঁড়াও। লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে গীতা ক্লাসের ছাত্র ছাত্রী নয়। তুমি বলো ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আর রাধারানীর প্রণাম মন্ত্র বলো জোরে। ঠিক আছে বসো। ওই স্টপ। আচ্ছা এটা কি? ও আমাদের কি শোনালো? জোরে বলো, কি শোনালো? ও আমাদের কি শোনাইছে? জোরে বলো, কি শোনাইছে? কৃষ্ণের প্রণাম মন্ত্র। এবার ভগবানকে স্মরণ করে ঘুমানো কি কঠিন হবে? কার পক্ষে কঠিন হবে? কার পক্ষে কঠিন হবে হাত তোলো তো, যে ভগবানকে আমরা স্মরণ করে ঘুমাইতে পারবো না। কার কঠিন হবে? তুমি পারবে না? আচ্ছা আচ্ছা, করে ঘুমাইতা কে কে হাত তোলো তো। ভগবানকে স্মরণ করে ঘুমাইতা কে কে? লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে এখানে আসার দরকার নাই। ঠিক আছে, আজকে থেকে করবো বলি তো এটা দিলাম। এইবার দেখো, এই নিয়মটা তোমাদের পালন করতেই হবে, তাই করতে হবে। দেখো প্রতিদিন কমপক্ষে 4 মালা জপ করতে হবে। তুমি কয় মালা করো? আপনি 10 মালা। ভেরি গুড, সবাই হাত তালি দাও। তুমি কয় মালা করো? 4 মালা। ভেরি গুড, হাত তালি দেন না কেন কেউ? তুমি কয় মালা করো? 2 মালা। এ অনেক বড় কিছু, হাত তালি দাও। তুমি 2 মালা। হরে কৃষ্ণ, হাত তালি দাও। নতুন বছর, আমাদের জীবন নতুন ভাবে শুরু হবে। আমরা এই নতুন বছর থেকে 4 মালা দিয়ে শুরু করব। কয় মালা? যারা 2 মালা করো আজকে থেকে কয় মালা করবা? কঠিন কি হবে? 4 মালা করতে কত সময় লাগে জানো? আমার 30 মিনিট লাগে, কিন্তু পুরো 30 মিনিট লাগে না, তোমরা করলে দেখা যায় 40 মিনিট লাগবে।
40 মিনিট লাগবে না, 30 মিনিটই লাগবে। এরপরে দেখো সবাই কাগজের দিকে দেখাও। তোমাদের কথা এখানে ওঠে না, কিন্তু তারপরে মার খাওয়া। সবাই উঠেছ? দেখছো? দেখো লেখা আছে পাশে ব্র্যাকেট দিয়ে, যদি বেশি জব করা সম্ভব হয় তাহলে 8 মালা কি 16 মালা জব করবে? 4 মালার উপরে জব করবে যদি সম্ভব হয়। ঠিক আছে, স্টপ। আটকানোর সময় লাগবে না, নিয়ে যান তাহলে। সবাই চুপ করো। দেখো সকালে যদি সম্ভব না হয় তাহলে দুপুরে, বিকালে বা রাত্রে জব শেষ করবে। কখন কখন? সকালে, দুপুরে বা বিকালে, মানে যখন সময় পাবে, কিন্তু জব না করে ঘুমানো যাবে না। সবাই চুপ। দেখো এর পরেরটা লেখা আছে, প্রত্যেকটা একাদশী পালন করবে। ঠিক আছে, বাদ দেবা তোমরা কেউ? একাদশীর তালিকা দিছি এমনি এমনি। প্রত্যেকটা একাদশী পালন করবে। এরপরে দেখো পাশে লেখা আছে, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী এই সমস্ত ব্রত সমূহ পালন করবে। নৃসিংহ, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, সেটা ওই একাদশীর চার্টের পিছনে লেখা আছে পাশে, দেখাবো না আমি। সবাই শুনেছো তো? দিবনি? সবাই চুপ করো, এরকম করলে মার খাবো। এরপরে দেখো কাকে রাখবো। অঙ্কিতা দাঁড়াও, দাঁড়াও। এবার তুমি ওই খাতাটা নাও, তোমাকে ওইখান থেকে বলবো। তুমি লাস্টেরটার উপরেরটা বলো, টিক মার্ক দেওয়া আছে না, লাস্টেরটার উপরেরটা বলো। সবাই শোনো কি বলে। সঙ্গ এড়িয়ে চলবো, যারা ভগবানের ভক্ত নয় অসুর তারাও অসৎ, তাদের সঙ্গ এড়িয়ে চলবে, চলতে হবে। ঠিক আছে, এবার আমি বুঝিয়ে বলছি, বসো। এখানে বলছে যে অসৎ সঙ্গ এড়িয়ে চলবে। কি এড়িয়ে চলবে? এবার অসৎ সঙ্গ কি একটা ব্যাখ্যা দেওয়া আছে, যারা ভগবানের ভক্ত নয়। বুঝলা? যারা ভগবানের ভক্ত নয়, অসুর আছে না, আমি ঘরে ঘরে জানি, আমি ঘরে ঘরে ঢুকে দেখছি, স্ত্রী ভক্তি করে, স্বামী অসুর। সত্যি কথা। এরপরে ছেলে মেয়ে ভজন করে, বাবা মা অসুর। বাবা মা একটু ভজন করে, ছেলে মেয়ে অসুর। এর একটা উদাহরণ আমাদের নীতিশ মহারাজ আসতো না এখানে, তোমাদের নাচ শিখাইতে ছিল না? ওই ছেলেটার নাম কি জানো? নীতিশ। আমি ওকে মহারাজ কেন বলি জানো? কারণ ওর একটু সন্ন্যাসী সন্ন্যাসী ভাব, বিয়ে করব না, এটা করব না, ওটা করব না, মেয়েদের ভালো লাগে না, এর জন্য আর কি। তো ওই মহারাজ, ও ভালো, ভগবানের ভক্ত, ভগবানের ভক্তি করে, বাড়িতে কত সুন্দর গোপাল সেবা দেয়, বড় খোলা মন্দিরও ফেল ওর মন্দিরের কাছে, এত সুন্দর ভাবে সাজায়। ওর বাবা মা হচ্ছে অসুর। ও মন্দিরে যায়, এখানে ওখানে যায়, বলে গেলে যাইতে দেবে না, তাই পলাই যায়। আজকে 6-7 দিন ধরে কোনো খবর নাই। আর এর আগে একবার গেছে, যাই আবার আসছে। তো যখন গেছে তখন আবার আমাকে গালাগালি শুরু করছে ওর বাবা মা। জীবনে আজ পর্যন্ত গাইল খেয়ে নেই, ওই যে ওর বাবার খাইছে, তাও আবার ফোনে। তো এই হচ্ছে পরিস্থিতি। তাহলে এই সমস্ত অসুরদের সঙ্গ কি করতে হবে? এবার ত্যাগ করতে হবে, মানে কি ছেড়ে দিতে হবে, মানে কি? আচ্ছা, এই যে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, এর একটা সুন্দরভাবে একটা ব্যাখ্যা আমি তোমাদের কাছে চাই। যে দিতে পারবে তার জন্য আমি ছোট্ট একটা প্রাইজ দেব। যে বলতে পারবে, সৎ সাহসে যে দাঁড়াবা, জোর করবো না। এই যে অসৎ সঙ্গের একটা ব্যাখ্যা দিয়েছি, যে যারা ভগবানের ভক্ত নয়, অসুর, তাদের সঙ্গ এড়িয়ে চলতে হবে। আচ্ছা, এড়িয়ে চলতে হবে মানেটা কি? মানে কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে? যে বলতে পারবে তার জন্য ছোট্ট একটা প্রাইজ দেবো আমি। কে পারবা? সৎ ইচ্ছায় দাঁড়াও, সৎ ইচ্ছা, না হলে কিন্তু আমি ধরবো।
আর আমি ধরলে কিন্তু প্রাইজ দিব না। সবাই পারবা। অসৎ সঙ্গ এড়িয়ে চলা মানে তো একটু তো বুঝেছো, একটু তো বুঝেছো তোমরা। বলো কে বলতে পারবা? অসৎ সঙ্গ এড়িয়ে চলতে হবে মানে কি? যদি নড়ানড়ি করো, কে বলতে পারবা বলো? তোমরা কেউ বলতে পারবা না? কেউ পারবা না? এমন কেউ নাই যে অসৎ সঙ্গের একটা ব্যাখ্যা দিবা? যাও, পারবা না কেউ? সুপ্রিয়াজি দাঁড়ান, ভয় পাওয়ার কিছু নাই। অসৎ সঙ্গের ব্যাখ্যা, যে অসৎ সঙ্গ কাকে বলে বা কিভাবে আমরা ওই অসুরদের সঙ্গে এড়িয়ে চলবো, এর একটা ব্যাখ্যা। হ্যাঁ, ভেরি গুড, এগোচ্ছেন এগোচ্ছেন, বলেন। খারাপ কারো মন্তব্য শুনবো না, এটা হচ্ছে মূল পয়েন্ট। যে যারা অসৎ ব্যক্তি তারা অনেক কিছু বলবে, তোদের ভগবান ইয়ে করে কেন, তোদের ভগবান ওইটা করে কেন, তিলক নিয়ে কি হবে, মালা নিয়ে কি হবে, জব মালা যারা টেপে এরাই শয়তান, আর কিছু আছে না জানি, এইসব বলবে। তিলক নিয়ে সাধু হয়ে গেছে, অমুকের বউ সাধু হয়ে গেছে, হ্যাঁ অমুকের মেয়ে সাধু হয়ে গেছে। অনেকে কয় কি, তুই মালা জপ করছিস তোর বিয়ে হবে না। হ্যাঁ, তো এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, এবার তাদের মন্তব্য শোনা যাবে না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আরো কিছু বলুন, আরো কিন্তু কয়েকটা জিনিস আছে, বললেই হবে। হ্যাঁ, আরেকটা বড় পয়েন্ট আছে, সঙ্গ মানে কি? মেলামেশা করা। তাহলে এইটা হচ্ছে প্রথম পয়েন্ট। আমি দুইটা কথাই শুনতে চাইছি, যে কারো কথা শোনা যাবে না, আর কারোর সাথে কি করা যাবে না। যারা অভক্ত তাদের সাথে কি করা যাবে না। তোমার নাম কি? ঠিক আছে, আর কোনো কিছু আছে? আমরা অনেক সময় দেখি যে আমাদের খুব ভালো বন্ধু, খুব প্রিয় বন্ধু, চেনো তো? প্রিয় বন্ধু চেনো? ভালো বন্ধু চেনো? মানে জানে জানে প্রাণ, জানে জানে প্রাণ, মানে ওই বন্ধু স্যার আমার হবেই না, কই যাবো ওই বন্ধুরই লাগবে। পরে দেখা যায় ওই বন্ধু বললো যে বন্ধু তুই এইটা জ্ঞান করস, তুই ওইটা জ্ঞান করস, তুই ভগবানের পূজা দেশ কেন, বন্ধু নে একটা বিড়ি টান দে। আছে এমন অনেক বন্ধু। এই সমস্ত বন্ধুদের সঙ্গ এড়িয়ে চলতে হবে, ঠিক আছে? তো যাই হোক, সুপ্রিয়া জি অনেক কিছু বলেছে, সবাই একটা হাত দিয়ে দাও। ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে বলছিলাম কিছু দেবই না। হরে কৃষ্ণ, বসেন। পরের পয়েন্ট সবাই দেখো, পরের পয়েন্ট কি? একজন আমাকে পড়ে শোনাও, পরের পয়েন্টটা কি? সবাই চুপ। একাদশীতে, জন্মাষ্টমীতে এবং সরস্বতী পূজা, দুর্গা পূজা সহ সমস্ত অনুষ্ঠানগুলিতে তিলক ধারণ বা তিলক পরিধান করিবে। পারবা তিলক পরতে? তাহলে এই অসৎ সঙ্গে এড়িয়ে চলতে পারবা না? একাদশীতে, জন্মাষ্টমীতে, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, নাসা পূজা, ডিজে পূজা, যাই হোক সব জায়গায় কি করতে হবে? এমন না, না না সরি, এখানে দুইটা পয়েন্ট বাদ দাও, তোমরা ডিজে পূজা তিলক করো না। ওইখানে তিলক পড়ে গেলে কেউ লাইক করবে না, আর তিলকের অপমান হবে, বুঝলা? আর ঠিক আছে,
পরে পরে দেখো সবাই সবাই খাতার দিক দেখো। সবার পরিবেশ সমান থাকে না, থাকে কি? সবার পরিবেশ সমান? আমি যেরকম বিলের মধ্যে বাস করি, জল পাড়াইয়া কাদা পাড়াইয়া আসি, তোমাদের কি তাই করতে হয়? তাহলে পরিবেশ কি সমান? আমার পরিবারের সবাই নিরামিষ খায়, কেউ মাছ টাছ কিছু খায় না, সবাই নিরামিষ, সবাই আমরা ভগবানের ভক্ত। তোমাদের কি সেই পরিবেশ আছে? তোমরা সবাই ওই একই খাও, তাহলে তাহলে পরিবেশ কি আলাদা? তাহলে এই জন্য বলা হয়েছে যে সবার পরিবেশ সমান থাকে না, কিন্তু তুমি যে পরিবেশে থাকো না কেন সর্বদা ভগবানকে স্মরণ করবে। যে পরিবেশে থাকো ভগবানকে কি করবে? তোমার নাম কি? এদিক থাকো, তোমার নাম কি? অর্পিতা। শীত করে থাকো এখানে। বর্ণালী, কথা বলবা না। সবাই দেখছো? সবার পরিবেশ সমান থাকে না, কিন্তু তুমি যে পরিবেশে থাকো না কেন সর্বদা ভগবানকে স্মরণ করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে। আমরা আর কি করতে পারি? ভগবানের কাছে বলবো এ ভগবান দে ওইটা আমারে দে, বলতে পারবো? বলবো ভগবান ওর এত সুন্দর হার গলায় ঝুলছে, আমার নাই, ভগবান দে, বলতে পারবো? আরো অনেক কিছু আছে যা আমরা ভগবানের কাছে জোর করে চাই, ভগবান আমার এটা দাও, ভগবান ওইটা দাও, না? দে আর দাও মধ্যে পার্থক্য কই? আমরা বলি না ভগবান এটা দাও, ভগবান ওইটা দাও, ভগবান ভালো রাখো। তাহলে আমরা কি এগুলো চাইবো? তাহলে আমরা কি চাইবো? ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, হ্যাঁ যে ভগবান আমি দুঃখে আছি, কষ্টে আছি, ভগবান কৃপা করো, কৃপা চাইতে পারি, কিন্তু ডাইরেক্টলি চাওয়া যাবে না ভগবান দাও, ভগবানের কাছে ডাইরেক্ট চাওয়া যাবে না, তাই প্রার্থনা করবো। দ্বিতীয় লাইন দেখো, এই জগতে যত প্রিয় লোক থাক না কেন কৃষ্ণের থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। আর এটা আমি নিজের থেকে নিজে উপলব্ধি করছি, প্লাস শাস্ত্র গ্রন্থ থেকে পাইছি। স্টপ। ব্রহ্মা, নারদ, মহাদেব এরা সবাই বলছে কৃষ্ণ হচ্ছে সর্বোত্তম, এবং আমি ভাগবত পড়ে আমার এই আজ পর্যন্ত এই জীবনে থাইকে আমি এতটুকু উপলব্ধি করতে পারছি যে কৃষ্ণ ছাড়া এই জগতে কেউ আপন নয়, আর আমাকে ভগবান যতটুকু ভালোবাসে তার থেকে বেশি কেউ পারবে না, আমি গ্যারান্টি, 100% গ্যারান্টি। এটা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তাহলে সে যা চাইবে আমি তার তাই দেবো, যদি কেউ ভুল প্রমাণ করতে পারি। এরপরে দেখো দুইটা পয়েন্ট আমি দিচ্ছি, দুইটা উপদেশ, একজনে আমারে পড়ে শোনাও, তারপরে আমি তোমাদের শোনাবো। তোমার নাম কি? পা না, তুমি উঠো, দাঁড়াও 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 দাঁড়াও, খাতা নিয়ে দাঁড়াও, যাও একটু পরে, তুমি আমারে পড়ে শোনাও। সবাই চুপ। না, এই যে নিচে যে দুইটা লাইন আছে, প্রথম লাইনটা পয়েন্ট দেয়া আছে দেখো, আশ্রয় লইয়া যে কৃষ্ণ ভজ, ওইটা পড়ো জোরে, মার খাবে, জোরে পড়ো, সবাই শুনবো আমরা। ওইখানে ক্যামেরা আছে দেখুন, বাইসে গেছো, সাবধান, স্টপ। এতক্ষণে কয়টা যে মার খাইতা তোমরা। ওই পাশে যাও, তোমরা ওই পাশে গিয়ে বসো, ওই পাশে দিয়ে বসো, পিছনে যাও তুমি, এখানে আরো সরো, চাপো ওদিকে, এক লাইনে লাইনে বসে যাও, আরো যাও ওদিকে যাও। ওই আমি শুনি না কিছু, আমি শুনি না, দাঁড়াও, এখন এখন বলো প্রথম থেকে, সবাই স্টপ, পড়ো জোরে, আবার পড়ো, আমি শুনি না কিছু। কি দিব? বলো বলো, জলদি বলো। একটা লোক থাকলে বলতাম কি ওইটা একটু বন্ধ করো, আমি দুটো থাপ করে দেবো, বলো। এখন সবাই দেখতেছে, প্রায় 50-60 জন লোক দেখতেছে, আরো বেশি হবে, লাইভ চলতেছে।
বুঝছি তোমরা, এই শোনো, স্টপ স্টপ স্টপ। আমার মনে হয় কি পাশ থেকে বিড়াল ডাকতেছি। বসো সবাই, শোনো আমি লিখছি, আমি বলি কি, মারলে মার খাবা। আমিও কিন্তু মারামারি করতে পারি, ছোটবেলায় অভিজ্ঞতা আছে। সবাই দেখো, ওই আমি যা বলি শোনো, না হলে মার খাবা। আশ্রয় লইয়া যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ নাহি তারে ত্যাগে। অবশ্যই গুরুর প্রয়োজন আছে। যতদিন পর্যন্ত কোন সৎ দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা না পাওয়া যায়, ততদিন পর্যন্ত গীতা ক্লাসের শিক্ষককে শিক্ষা গুরু মানতে হবে। আমাকে কি মানবা? প্রকৃত পক্ষে যে পারমার্থিক শিক্ষা দেয়, কৃষ্ণের শিক্ষা দেয়, সেই প্রকৃত শিক্ষাগুরু। এখান থেকে আমি প্রশ্ন করতে পারি যে প্রকৃত শিক্ষাগুরুকে? না, ব্যাখ্যা দেয়া আছে। আমি না, আমাকে এখন যদি অন্য কেউ এসে শিক্ষা দেয় তাহলে সেও কি হবে? তাহলে শিক্ষাগুরুর ব্যাখ্যা দেয়া আছে, দেখো না, এখানে লেখা আছে প্রকৃত পক্ষে যে পারমার্থিক শিক্ষা দেয়, পারমার্থিক শিক্ষা দেয় এবং কৃষ্ণের শিক্ষা দেয়, সেই প্রকৃত শিক্ষাগুরু। গুরু কখনো ত্যাগ হয় না। এবার আমি যদি এখান থেকে চলে যাই, আমি ত্যাগ হয়ে যাব? পরে কি লেখা আছে? তাই সৎ দীক্ষা গুরুর পাবার পরেও তার শিক্ষকের প্রতি সম্মান, শ্রদ্ধা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। শ্রীমান গোপদলাল গোপাল দাস, ইসকন প্রচারক, শিক্ষক, গীতা স্কুল। ঠিক আছে, লাস্টের প্যারা দেখো। সবাই চুপ, ওই চুপ করছি না? সবাই দেখো, চুপ। চরিত্র একটি মহৎ গুণ। তোমাদের চরিত্র ঠিক রাখবে, পবিত্র রাখবে। হাসি তামাশায় কোনো পুরুষের সাথে অসৎ আচরণ করবে না। অর্থ এবং প্রেম ভালোবাসার ফাঁদে পড়ে কোনো ছেলের সাথে অবাধ মেলামেশা করবে না। আমি জানি সবার যৌবনকালে এইসব ভালো লাগে, তবে এসব পাপ জ্ঞান করে এড়িয়ে চলবে। নিজের লক্ষ্য ঠিক রাখবে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের একমাত্র লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। শ্রীমান গোপদলাল গোপাল দাস, ইসকন প্রচারক, শিক্ষক, গীতা স্কুল। ঠিক আছে, সবাই ঠিক আছে তো? এবার আমি প্রথমটা একটু বুঝিয়ে দেই। প্রথম প্যারাটা আমি যেটা বলেছি যে গুরুর প্রয়োজন আছে। আশ্রয় লইয়া যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ নাহি তারে ত্যাগে। মানে কি? ওই ভালো করে বসো। প্রথমে কি বলছি আমি? সবাই শুনতেছো তো? প্রথমে কি বলছি? আশ্রয় লইয়া যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ নাহি তারে ত্যাগে। মানে এটা শাস্ত্রের কথা, যে আশ্রয় ছাড়া, কোন গুরুর আশ্রয় ছাড়া যদি কেউ কৃষ্ণ ভজন করে, তাহলে কৃষ্ণ তার দিকে ফিরেও তাকায় না। ঠিক আছে, তার সাধন ভজন কিছুই হয় না। আমিও আশ্রয় আছি। আমি কার আশ্রয় আছি? আমার দীক্ষা গুরুর, শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের। এরপরে আমার যিনি শিক্ষা গুরু ছিল তাকে এখনো আমি সম্মান করি, তিনি এখন বৃন্দাবনে আছেন। ঠিক আছে, আমি গেলেও এখন তারে প্রণাম করি, তার কাছে অনেক কিছু জিজ্ঞেস করি যে প্রভু এইটা কেন হলো, প্রভু ওইটা কেন হলো, প্রভু এইটা কিভাবে করব, প্রভু এইটা কেন হলো, প্রভু আমার জীবনে এইটা সমস্যা, প্রভু এদিক ওদিক নজর চলে যায়, প্রভু ইত্যাদি ইত্যাদি সবকিছু আমি বলি তারে, আর সব বিষয়ে সে অ্যান্সার দেয়। বুঝলা? তাহলে শিক্ষাগুরুর কাছেও প্রশ্ন করতে হবে, তার কাছ থেকে শিখতে হবে পারমার্থিক শিক্ষা। এরপরে বলা হয়েছে সৎ দীক্ষা গুরু পাবার পরেও শিক্ষাগুরুর প্রতি সম্মান, শ্রদ্ধা এবং নিষ্ঠা বজায় রাখতে হবে। কি কি বজায় রাখতে হবে? তুমি হাঁটতে সরমার কইতেছো, বলার আগে যেতে যাও, তাড়াতাড়ি আসবা। কি করতে হবে বলো? দীক্ষা গুরু পাওয়ার পরেও, তোমার সৎ দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা হবার পরেও শিক্ষা গুরুর প্রতি সম্মান এবং শ্রদ্ধা কি করতে হবে? বজায় রাখতে হবে। এবার এই সম্মান শ্রদ্ধার বিষয়টা একটু বলি। সম্মান মানে কি? সম্মান মানে কি? তোমাদের আজ সব শেখাবো। সম্মান মানে কি? কে আমার বলতে পারবা? আমি তাকেও একটা ছোট্ট করে পুরস্কার দেব সম্মান বিষয়।
সম্মান বিষয় কে বলতে পারবা? তাহলে একজন দাঁড়াও নিজের ইচ্ছায়। 50 বাজার 10 মিনিট আছে, তাড়াতাড়ি। নিজের ইচ্ছায় দাঁড়াও, আমি জোর করবো না। যতক্ষণ পর্যন্ত না দাঁড়াবা ততক্ষণ পর্যন্ত আর কিছু বলবো না। সম্মান, শ্রদ্ধা এবং নিষ্ঠায় তিনটা জিনিস আমাকে একটু বুঝাবা। আমি বললে তো সবাই বুঝে যাবা না, সবাই বলতে পারবা পরে। একবার তোমাদের কাছ থেকে একটু শুনি। তোমরা এখানে পিকনিক করো, এই জায়গায় আসো। জল খাইতে গেছে না পিকনিক করতে গেছি? কি হয়েছে? কে পারবা হাত তোলো তো। এই তিনটা বিষয় আমাকে একটু ভাঙাই বলবা। তোমরা কেউ যোগ্য না, দাঁড়ান। তিনটা জিনিস একটু শুনি। তিতলি শোনো, সবাই চুপ। হ্যাঁ, আমি পরে ব্যাখ্যা বলবো, আপনি বলেন, প্রথমে শুনি। প্রথমে বলবেন শ্রদ্ধা সম্মান সম্বন্ধে। হ্যাঁ বলুন, তারপরে শ্রদ্ধা। ছোটদের না, এখানে শিক্ষাগুরুর কথা বলা হয়েছে, শুধু শিক্ষাগুরুর প্রতি এটা বলবেন। হ্যাঁ, নিষ্ঠাটা কি? না, গীতা ক্লাসের কথা বলা না, বলছে শিক্ষাগুরুর কথা। নিষ্ঠা আমি তো ভালো বোঝাতে পারবো, তারপর আরেকটু বলেন শুনি। এবার হঠাৎ আমার সাথে দেখা হলো, এবার আমার প্রতি এই তিনটা জিনিসের ব্যবহার করতে হবে। আমার প্রতি না, যে কোনো গুরুজনের প্রতি। এখন সেই তিনটা জিনিসই কি? শ্রদ্ধা, সম্মান, নিষ্ঠা। এবার এই তিনটা জিনিস কি, মানে কিভাবে ব্যবহার করবেন এবার আমার উপর বলেন। একটা উদাহরণ দেন। আমার সাথে হঠাৎ দেখা, আমাকে তো নমস্কার করবেন। আমার থেকে বড় বড় বৈষ্ণবদের দেখা হলো, তখন প্রণাম ডাইরেক্ট। এ সবাই চুপ, স্টপ, বলুন তারপরে। এবার আমি আপনাকে কিছু কথা বললাম, এবার কি হলো? আমি জিজ্ঞেস করলাম, হরে কৃষ্ণ ভালো আছেন? হ্যাঁ। জব করেন? হ্যাঁ। তাহলে একাদশী করেন? প্রভু একটু সমস্যা হয়। তাহলে আমি বলবো ঠিক আছে একাদশী করবেন। এখন কি করবেন? এখন আপনি যে করার চেষ্টা করবেন এটাকে বলে নিষ্ঠা। কি বলে এটাকে? নিষ্ঠা। এটুকু একটু কথা এটা কেউ বলতে পারলে না। এবার আমি আরো ভাঙাই বলবো, ঠিক আছে? হরে কৃষ্ণ, সবাই হাত তালি দাও, বসো। এরা কেউ বলতে পারে না, টাক দেব সবাই। এবার শোনো, শ্রদ্ধা না, প্রথমে আসে সম্মান। সম্মানের দিকে দেখো। সম্মান মানে হচ্ছে প্রণাম করা। কিছু ব্যাখ্যা রয়েছে। সম্মান মানে কি? প্রণাম করা। প্রথম সম্মান কি? সম্মান দিয়ে কথা বলা। স্টপ। মার খাওয়া। এই ক্যাপ্টেন কই? একজনের স্যার, দুজন কই? না, আর কে গেছে? লোপা কেন গেছে? কোথায় গেছে? হ্যাঁ, সমস্যা নেই, আমাদের লিস্ট থেকে বাদ। এটা আমি আর দিব না, আজকেই দিচ্ছি, কিন্তু আর কোনোদিনও দিব না। আমি সব নিয়ে যাবো, আর কোনোদিন আনবো না, কিন্তু আজকের দিন সত্যি কথা। দ্বিতীয় লাইন দেখেন,
ওই সবাই দ্বিতীয় লাইন দেখো, দ্বিতীয় প্যারাটায় আছে। হাসি তামাশায়, ওই হাসি তামাশায় কোন পুরুষের সাথে কি বলছি তারপরে অসৎ আচরণ, বুঝতে পারছো? এবার কি তোমরা যারা বড় তোমাদের বলছি, ছোটদের বলছি না। এই নিচের লাইনটা খুবই জরুরি, কিন্তু আমার মনে হয় না কেউ মানতে পারো। সবার বিষয়ে আমি জানি। প্রেম ভালোবাসার ফাঁদে পড়ে বা অর্থের, অনেকে আছে টাকার লোভ আছে, যে ওই ছেলেটার অনেক টাকা আছে ইত্যাদি, জীবনে অনেক দেখছি এরকম। এইসব পাল্লায় পড়ে যেন, ঠিক আছে? এবার আমি তোমাদের পড়া দেব, বলো কি পড়া দেব? নম ব্রহ্মাণ্ড ভাই কার কার পড়া হয়েছে বলো? এটা নাই, তোমার লিখে নিতে হবে। না ওইটাই আছে, হ্যাঁ ওইটাই আছে। ঠিক আছে, আপনারা পড়া বলেন, একজনে দাঁড়ান। তুমি বলো প্রথমে। আদর্শ স্টুডেন্ট দাঁড়াও। তুমি জব করবা? মালা জব মালা আছে তো, জব মালা নিবা? ঠিক আছে, আমি আনবো তাহলে সামনের সপ্তাহে। তোমাকে আমি এর একটা দিয়ে দিই। কোথায় রাখলাম? এটা ফার্স্ট টাইম প্রিন্ট করছিলাম তো, এতে দুই একটা ভুল রয়েছে। পাশে পাশে যে খোপ খোপ থাকে না ডিজাইন, ওগুলো দেওয়া হয় নাই। কে বৌদি? হ্যাঁ কি ডালিম দিছিল যে জায়গা? ও তারপরে নেবে, আমি আনি নাই, আনবো নেবো তাড়াতাড়ি। সবাই স্টপ, শুনি। নম ঠিক আছে, বসো। তুমি ধরো। ঠিক আছে বসো, আপনি দাঁড়ান। ঠিক আছে বসেন। 145 পৃষ্ঠা, যাদের কাছে নামহট্ট আছে 145 পৃষ্ঠা বের করো। হ্যাঁ, এবার এই চ্যাপ্টারটা শেষ, সবাই বের করো 139 পৃষ্ঠা। 139 পৃষ্ঠা, গীতা না এটাই। 139 পৃষ্ঠা যাদের কাছে আছে। একশো 139 পৃষ্ঠা। ঠিক আছে, কত পৃষ্ঠা? 139 পৃষ্ঠা। আমি তোমাদের যে পুজো আশ্রয় শিখিয়েছি, ধূপকাঠি চরণে 4 বার, নাভিপদ্মে 2 বার, মস্তকে 3 বার, ইত্যাদি ইত্যাদি সব এখানে আছে। এখানে অনেক বড় করে দেয়া, আমি তোমাদের খুব ছোট্ট করে শিখিয়েছি। ঠিক আছে, এবার আমি জানতে চাই যে ভোগ নিবেদনের যে কৌশলগুলো আমি বর্ণনা করছিলাম, এটা কার কার মনে আছে? তুমি ছিলে না বৃষ্টি? তাহলে তোমরা ভোগ কিভাবে দিতে হয় এটা পারো? তাহলে আমার শেখানোর কি মূল্য রইল? লেখা লাগবে না, কিছু মাইন্ডে তো আছে। তোমরা ভোগ দাও না বাড়িতে? কি দাও না? তুমি ছিলা তো, তুমি বলবা। দাঁড়াও, আরে তুমি না, তুমি এই দাঁড়াও দাঁড়াও।
ভাই আমি এত ভালো করে বুঝাই দিলাম আমার বলতে পারছি না, দাঁড়াও দাও না, মুখ দাও না, আমি যে শিখেছি। বলো, কিচ্ছু মানে নাই? কিচ্ছু মানে নাই? সে ইটুটি বলো, ইটুটি বলো। এ সবাই আমরা একটু একটু শুনবো, বলো। আমরা একটু একটু শুনবো, বলো বলো। তুমি ভোগ দাও না বাড়িতে? আচ্ছা আমি যেভাবে বলেছিলাম শিখে কে কে বাড়িতে ভোগ দিছো আমার বলা হবে, হাত তোলো তো, কে দিছো? আমার মাথা চুলকাচ্ছে তোমাদের কথা শুনে। তোমাদের মনে আছে ওইখানে কিন্তু সব দেখা যায়। হরে কৃষ্ণ। এবার আমি তোমাদের ভোগ নিবেদনের একটু পদ্ধতি বর্ণনা করি, বসো। তোমরা পারবা না আমি জানি, আমি বলি। প্রথমে প্রাথমিক পর্যায়ে আমাদের অনেক নিয়ম আছে। প্রাথমিক পর্যায়ে তোমরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবা। ওই প্রথমে কিভাবে করবা? প্রথমে একটা প্লেট সাজাবো। আমরা গ্রামে 10টা, 5টা, 3টা, 2টা, 6টা, 12টা, 1 ঘন্টাও সাজাই, কিন্তু কয়টা সাজাবো? কয়টা? আমরা খাই কত বড় প্লেটে? এত বড় প্লেটে ভগবানের জন্য, এদিলি ভগবানের জন্য কুটি ছোট্ট একটা প্লেটে দেই, এটা ঠিক না? ভগবানের জন্য একটু বড় প্লেট রাখতে হবে, ঠিক আছে? এরপরে যাও, স্টপ। ওই তো ভগবানের জন্য কিভাবে করতে হবে? একটা ভালো বড় প্লেট রাখতে হবে। কথা বলো কেন? ভগবানের জন্য একটা বড় প্লেট রাখতে হবে, বড় প্লেট। ছোট প্লেটে দেওয়া ঠিক না, বড় প্লেটে রেখে তার উপর আমরা শুদ্ধ করার জন্য জলের ছিটা দেব। কি দেব? জলের ছিটা। আর সেটা আমরা এইভাবে দিব এবং বলবো ও আশ্রয় ফট। এরপরে আমরা মনে করব যে আমাদের ভগবানকে দেওয়ার মতন যোগ্যতা নেই, তাই আমরা গুরুদেবের মাধ্যমে দেই। তো আমাদের যেহেতু সদ্গুরু নেই, তাই আমরা প্রভুপাদের মাধ্যমে নিবেদন করব বা প্রভুপাদকে মনে করব। তাই আমরা সেই ভোগ স্পর্শ করে বলবো যে হে গুরুদেব, হে প্রভুপাদ, কৃপা করে। কি 5 থেকে 10 মিনিট। হরে কৃষ্ণ। এরপরে আমরা বাইরে গিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। কতক্ষণ? 2 থেকে কয় মিনিট? 3 মিনিট। কারণ আমরা চিনি দেই, ভগবানকে ডায়াবেটিস বানাই। এবার ভগবানের ডায়াবেটিস হয়ে গেছে, তাই আমরা একটু একটু দেই চিনি। তো সেই চিনি দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। কোথায়? বাইরে। এরপরে কি করব? এরপরে আমরা 3টা হাতে তালি দিয়ে ভিতরে ঢুকবো, ঠিক আছে? হাতে তালি দিয়ে ঢোকার পরে আমরা কি করবো বলো? ওই আচ্ছা সবাই একটু বলো তো, শ্রী রাধা রানী কি? সবাই বলো,
बोलो राधे राधे। जोरे बोलो राधे राधे। राधे 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 जय जय श्री राधे। क्या भाई? राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे। गोविंद राधे राधे गोपाल राधे। राधे 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 जय जय श्री राधे। श्री राधा श्यामसुंदर भगवान की। এরপর থেকে যদি কথা বলো না তাহলে মার খাবা। সবাই শোনো, এরপরে কি করবা? বাইরে গিয়ে কতক্ষণ অপেক্ষা করবা? 2 থেকে 3 মিনিট, আর যদি সম্ভব হয় 5 মিনিট করবা, বেশি দিলে বেশিক্ষণ অপেক্ষা করবা। এরপরে মন্দির থেকে বাইরে আসবা, বাইরে এসে কি করবা? বাইরে এসে অপেক্ষা করবা, তারপরে আবার ঢুকবা। ঢুকে এবার কাকে দিছিলা? প্রথমে কাকে দিছিলা? রাধা মাধবকে, গৌর নিতাইকে। এবার দিবা গুরুদেবকে। 3 জনকে দেওয়ার কথা বলছিলাম, মনে আছে? 3 জনকে কে? রাধা মাধবকে দেওয়ার পরে 3 জনকে দেওয়ার কথা বলছিলাম। মহাদেবকে, আর কে? মহাদেবকে, সমস্ত বৈষ্ণবগণকে, আর কাকে? আর গুরুদেবকে। 3 জনকে দেওয়ার কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ। এরপরে বলবা যে হে গুরুদেব, হে গুরুদেব, হে বৈষ্ণবগণ, হে মহাদেব, কৃপা করে এই ভোগ গ্রহণ করুন। ঠিক আছে? কি বলবা? হে বৈষ্ণবগণ, হে মহাদেব, হে গুরুদেব, কৃপা করে এই ভোগ গ্রহণ করুন। এটা বলে বাইরে যাবা। কোথায় যাবা? কতক্ষণ অপেক্ষা করবা? 2-3 মিনিট। তারপরে কি করবা? তারপরে আবার 3 তালি দিয়ে ঢুকবা। হে বৈষ্ণবগণ, হে মহাদেব, হে গুরুদেব, 3 জন। ঠিক আছে? বলো রাধে রাধে।